আওয়ামী লীগের দোষরের পাশে কাজ কি? আপনি জুলাই যোদ্ধা, আপনি একটা জুলাই যোদ্ধা। আমি সংসদে সবসময় জুলাই নিয়ে মেয়র মঞ্জুর আলম মঞ্জু উনি বিএনপি মাধ্যমে কিন্তু উনি 2010 সালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্লেসিংসে উনি কিন্তু মেয়র হয়েছিলেন। তো পরবর্তীতে আমাদের দল যখন 14 সালে ক্ষমতা আসতে পারেনি, উনি পরবর্তীতে 15 সালের পরে গিয়ে সেটা আওয়ামী লীগে যোগদান করেছেন এবং যোগদানের পরে আওয়ামী লীগকে উনি বিভিন্নভাবে উনি পৃষ্ঠপোষকতা করে এসেছিলেন। তো হাসনাত আবদুল্লাহরা জুলাই অগাস্ট যোদ্ধা, তারা সংসদে অনেক লম্বা লম্বা কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, কিন্তু যারা গত 16 বছর ধরে ফেসিবাদকে লালন পালন করেছে, যারা সন্ত্রাসী কার্যকলাপের সাথে তাদের পৃষ্ঠপোষকতা করেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি উনি বিভিন্ন বিরিয়ানির প্যাকেট সাপ্লাই করতেন। তো আলটিমেটলি গিয়ে হাসনাত আবদুল্লাহরা তাদের যে নীতি নৈতিকতা, যে একটা জুলাই যোদ্ধা হিসেবে ফ্যাসিজমের বিরুদ্ধে যে সংগ্রাম করেছিল, আমরা দেখতে পাচ্ছি আলটিমেটলি তারাই এখন ওই ফ্যাসিবাদীদের পক্ষান্তরে পৃষ্ঠপোষকতা করছে। কারণ আজকে হাসনাত আবদুল্লাহ মেয়র মঞ্জুর আলম মঞ্জুর বাসায় এসছেন। এর আগে আমরা দেখেছি যে এনসিপির একটা ইফতার পার্টি, যেখানে আমাকেও তারা দাওয়াত করেছিল, আমি সেখানে গিয়েছিলাম। সেখানে আমি এক্স মেয়র মঞ্জুর আলম মঞ্জুর সেখানে বিরিয়ানির প্যাকেট দেখেছিলাম এবং মিনারেল ওয়াটার যে বোতলগুলো দিয়েছিল সেখানেও ওনার নাম দেখেছিলাম। কাজে আমাদের বুঝতে আর বাকি হচ্ছে না যে আলটিমেটলি গিয়ে যে এনসিপি যদিও মুখে ফেসিবাদ, জুলাই, ফেসিবাদের বিরুদ্ধে কিংবা জুলাই আগস্টের পক্ষে কথা বলছে, কিন্তু পক্ষান্তরে তারা এবার আওয়ামী লীগকে সেখানে আবারও পুনর্বাসন করার তারা একটা চিন্তাভাবনা নিয়ে তারা কাজ করছে এবং ওই কাজ করার অংশ হিসাবে আমরা আজকে হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে এক্স মেয়র মঞ্জুর আলম মঞ্জু এবং যিনি আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগকে গত 16 বছর পৃষ্ঠপোষকতা করেছে, তার বাসায় আজকে আমরা দেখেছি। কাজে সংসদে বসে অনেকে লম্বা লম্বা কথা বলতে পারে, কিন্তু তাদের নীতি নৈতিকতা কোথায় গেছে সেটা বাংলাদেশের মানুষ কিন্তু সহজে বুঝতে পারে। এবং আজকে ঘটনা এবং এর আগে তাদের ইফতার পার্টি এনসিপির এই চট্টগ্রামে, সেটা থেকে তারা প্রমাণ করেছে তারা ওই জুলাই অগাস্টের সেই চেতনাকে আদৌ ধারণ করে কিনা, সেটা এখন প্রশ্নের সম্মুখীন। এবং আমরা মনে করি যে আমাদের আজকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা স্পষ্টভাবে আমরা মনে করি যে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতেছি। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, স্বনির্ভর, সমৃদ্ধশালী বাংলাদেশ, এবং এই বাংলাদেশ গড়ার পথে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই এবং ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম ছিল সেটা স্পষ্টভাবে আমরা আগেও বলেছি, আমরা এখনও বলছি। আমরা আমাদের সেই নীতি নৈতিকতার বাইরে কিন্তু আমরা এখনও যাই এবং আমরা যাবও না। তো কাজে আজকে আমি আবারও বলতে চাই, যারা এইসব ফেসিবাদের বিরুদ্ধে সবসময় কথা বলছে, জুলাই যোদ্ধা হিসেবে তারা প্রতিষ্ঠিত হয়ে এই জুলাই বিপ্লবকে তারা এই যে আজকে মুক্তিযুদ্ধের সাথে তারা তুলনা করছে, 71 মুক্তিযুদ্ধের সাথে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি তারাই আজকে যারা আওয়ামী লীগের নেতা কিংবা ফেসিবাদের যারা পৃষ্ঠপোষকতা করেছে, আওয়ামী লীগকে যারা পৃষ্ঠপোষকতা করেছে, তাদেরকে এখন পুনর্বাসনের প্রক্রিয়ার সাথে তারা যুক্ত